আকাশের নিচে মাটির উপরে আজব আজব কত মানুষ বাস করে। আকাশের নিচে মাটির উপরে আজব আজব কত মানুষ বাস করে। কারো সঙ্গে মিলবে না রে কারো ক্যারেক্টার, কথায় কথায় বড়াই করে দেখায় অহংকার। এদের গল্প নিয়ে আয়োজন তিন ভুবন, তিন ভুবন, তিন ভুবন, তিন ভুবন। কর্নেল সাহেব চোখ রাঙালে চাপা খালা চুপ, সকাল বিকাল ভয় দারোগা দেখায় কত রূপ। কারো সঙ্গে মিলবে না রে কারো ক্যারেক্টার, কথায় কথায় বড়াই করে দেখায় অহংকার। এদের গল্প নিয়ে আয়োজন তিন ভুবন, তিন ভুবন, তিন ভুবন, তিন ভুবন। আমি কিন্তু সবাইকে এই কথাটাই বলি যে আমার আব্বু হলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করে না জানো। অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দাও। কি করলে তুমি? সত্যি কথাই বলেছি। কি? মামা, তুমি কি জানতে চাচ্ছ দুলাভাই ঘর যাবে কিনা? হিয়া, তুই থাম। মামা, তুমি এটা কেমন কথা বললা? তাহলে বুঝো আমাদের বাসার লোক কত ভালো, তাদের শরীরেও বিষ পুরা নেই, মুখেও বিষ পুরিয়া নেই। হয় হ্যাঁ দেখছি, সকালবেলা উঠটা খালি পেটে খালি লেফট রাইট করতে হয়। মা, তোমার বড় ছেলে তো তোমার ট্রেনিং সেন্টারে ভর্তি হয়, তাও দেখো কেমন এক্সপার্ট। চুপ কর। আমার রাজীব সেও কি বউয়ের পাও টিপে? বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। দেখবা আম্মা জান, যেমন শাশুড়ি তেমন বউ। মা চলো দেখবে তোমার বাধ্য ছেলে কেমন করে তার বউয়ের পা টিপছে। চুপ কর। না না, আমি আমার দুই চোখে আমার পুলার এই দুঃখ আমি দেখতে পারব না। মা শোনো, আমার বাবা ছোটবেলা থেকেই লেখাপড়া খুব ভালো ছিল। তোমার ধূর্ত বাবা আমার বাবাকে জায়গা দেয়। যেই আমার বাবা একটা দারোগার চাকরি পেল, অমনি তোমার বাবা আমার বাবার সাথে তোমাকে বিয়ে দিয়ে দিল। তারপর থেকেই তুমি আমার বাবার উপরে দারোগাগিরি ফলাচ্ছ, এইটা কিন্তু ঠিক না। চুপ কর। আম্মা জান, আম্মা জান, আমার একটা কথা ছিল আম্মা জান। আপনি আব্বাজানকে অনেক কষ্ট দিতেছেন আম্মা জান। আমার আব্বাজানও কিন্তু একজনের পোলা ছিল আম্মা জান, তার মাও কিন্তু অনেক তারে আদর করতো। আমি ঠিক কইছি না আব্বা? আমি ঠিক কইছি না? একদম। আয় তারা, আমি কইলাম কইতেছি তোর লেকচার থামা। আসছিস যত কথাই কইস না কেন, তোর বাপেকে আমি শাস্তি দেই থাকবো, বুঝতে পারিস? তোমার কত বড় সাহস তুই আমার বাইক দিয়ে বাউটি পাচ্ছ, হ্যাঁ? আব্বা, আমি যাবো আব্বা। ব্যাপার ওই রিটায়ার্ড কর্নেল আর ওই ঘুষখোর দারোগা তো দেখছি না, হ্যাঁ? দৌড়াচ্ছে, দৌড়ে দৌড়ে উদ্ধার করছে। এই না হাতের মতো শরীর, এত দৌড়ে কোনো লাভ নেই, বুঝেছিস? আর তোদের তো 3 কাল গিয়ে আর আছে 1 কাল। এই 1 কালের জন্য এত দৌড়ে লাভ কি? যাবি তো কবরের তোলে। এখন এই হাতির মতো শরীরটাকে কমিয়ে বলা গন্ডার কোথাকার, হ্যাঁ? আরে তুই তো শুধু গন্ডার না, তুই হচ্ছিস একটা অন্ধ গন্ডার। চশমা পরে, কালা চশমা পরে আসছে, তুই তো যখন কিছুই দেখিস না। ওরে বাবা রে, আমার হাতটা গেল রে। এত বড় একটা মানুষ বসে আছে, তুই আমাকে দেখলি না? হ্যাঁ, এভাবে আমার ঘাড়ের উপরে এসে পড়লি। আরে চাপা খালা না? চুপ একদম। কিসের চাপা? চাপা কিসের? বল চাপা। জয় চন্দ্রবিন্দু আকার পয়কারে পা, চাপা। চাপা হচ্ছে একটা ফুল। গাধা কোথাকার। দাঁড়াও, বলছি চম্পা চম্পা। হয়েছে খালা,
সরি তোমার গায়ের উপর পড়ে গিয়েছে। তুমি ব্যথা পাওনি তো? ও তোর মতো এইরকম একটা হিমালয় পাহাড় এসে আমার ঘাড়ের উপর পড়বে আর আমি ব্যথা পাবো না? আমার সুরসুরি লাগবে না? গন্ডার কোথাকার। ঠিক আছে ঠিক আছে, তুমি যদি বেশি ব্যথা পেয়ে থাকো তাহলে আমি এখনই তোমাকে হসপিটালে নিয়ে যাব। আমি কি একটা ভ্যান ডাকবো? এই চুপ, আর একটু কথা বলবি না। সাধে কি তোকে পাড়ার লোকে দুম্বা রানা বলে? আমি তো তোকে দুম্বা রানা বলি না, আমি বলি তোকে বুদ্ধি ছাড়া রানা। না 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 খালা, তুমি কথাটি ঠিক বললে না। তুমি আমাকে হাতির সাথে তুলনা করছো না? তাহলে কি আমি মশা? বলো। আমি হাতি, তুমি হাতি, আমি মশা। তুই মশা? হ্যাঁ। আরে তুই তো মশা না, তুই মশা মানে রক্তচোষা মশা। মানুষের শরীরে ফুসফুসে রক্ত খাস। খালা, তুমি আমাকে যে আঘাত করলে আমি এমনি মনের ভিতরে অনেক আঘাত পেয়ে আছি। শোনো, তোমাকে একটা কথা বলি। ওই যে রানার প্রশংসা করলে না, রানার চামড়াটা দেখতে একটু সুন্দর, মানে বাইরের দিকটা সুন্দর, কিন্তু ভেতরে কুৎসিত। মানুষের বাইরের সৌন্দর্যে কোনো কাজ হয় না, ভেতরের সৌন্দর্যই হচ্ছে আসল। বাইরের সৌন্দর্য বয়স হওয়ার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়, কিন্তু কারো ভেতরে যদি সৌন্দর্য থাকে সেটা কোনোদিন নষ্ট হয় না। যতই বয়স বাড়ে ততই সৌন্দর্য বাড়ে। আরে এই ছেলের মাথায় তো ভালোই বুদ্ধি দেখছি। হ্যাঁ, বেশ ভালো ভালো কথা বলছে। না 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 না, ওকে তো হাতছাড়া করাটা ঠিক হবে না। আরে পাড়ার লোকে ওকে দুম্বা রানা বলে, অসুবিধে নেই। আরে আমিও তো 1000 টাকার নোট না ভাঙানো খালা, দুয়ে দুয়ে মিলে গেল, ব্যাস ঠিকঠাক মতো চললেই হলো। এটাই হচ্ছে এখন আসল কথা। দেখি ওকে বাগে আনা যায় কিনা। খালা, অনলি ওয়ান জ্ঞানের কথা শুনে আপনি অবাক হয়ে গেলেন? আরে এটা তো আমার কাছে সামান্য। আমাকে বলতে পারেন আমি একটা জ্ঞানের সমুদ্র, সেখান থেকে আপনাকে হালকা পাতলা আমি দিয়েছি। আর ধরেন আমার কাছ থেকে আপনি যদি জ্ঞান নিতেও থাকেন কোনোদিন আমার জ্ঞান শেষ হবে না। শোন না, আমি না একটা খুব বিপদে পড়েছি রে। কি বিপদ খালা? না মানে হয়েছে কি, আমার কাছে না ভাঙতি টাকা নেই রে। মানে আসলে হয়েছে কি, আমি না সবসময় মানে 1000 টাকার নোটের নিচে কোনো টাকাই ব্যাগে রাখি না। এখন কোথায় যে ভাঙতি পাই, কার কাছে যাই? কিন্তু খালা, আমি তো সকালবেলা ভাঙতি টাকা নিয়ে বের হইনি। হ্যাঁ, তোর কাছে কোনো টাকা নেই? বাংলাদেশ में আপনার কত টাকা দরকার? বেশি না, 200-300 টাকা হলে আপাতত হয়ে যেত। কি ঝামেলা পড়েছে বলতো? এই যে আমার কাছে আছে মনে হয় 1 2 3, হ্যাঁ 300 টাকায় আছে খালা, নিয়ে নেন নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, আপাতত 300 টাকা হলেই চলবে। খালা, এই টাকাটা নিয়ে গেলাম, কালকে এসে এই সময় বাকি টাকাটা দিয়ে যাবো। রানা, এই রানা শোন, আমার 1000 টাকার নোট। রানা, মহল্লার লোক সাধে কি আর ওরে দুম্বা রানা বলে? তুই তো আসলে দুম্বা রানা না, ওই তো একটা চোর রানা, বাটপার রানা। আমার 1000 টাকার নোট, 300 টাকা, 1000 টাকা। হায় আল্লাহ, এটা আমার কি হলো? শয়তান, দুম্বা রানা। এখন তো আমার এই 300 টাকা লস হয়ে যাবে। শয়তান, আমার পর করা লাল 1000 টাকার নোট, আর তার বদলে 300 টাকা। শয়তান, দুম্বা রানা। রত্না, তোমার বিরুদ্ধে কিন্তু অভিযোগ আছে, বুঝতে পারিছো? রত্নার বিরুদ্ধে কে অভিযোগ করলো আম্মা? ও তো দেখি সবসময় তোমার প্রিয় কাজগুলি করে। হ্যাঁ, ও তো তোমার সবচেয়ে ভালো বউ। আর তাছাড়া রাজীব তো তোমার এবারে আসল ধরা পড়লা। ওর বিরুদ্ধে অভিযোগটা করলো কে? চুপ করো। তোমার কথা বলতে কে বলিস? হ্যাঁ, বলিস না আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ কেউ কথা বলতে পারবে না। ডিম নিচ্ছ কি জন্যে? না মানে নাস্তার মধ্যে ডিম নাইলে মিষ্টি তো। খবরদার মিষ্টি নেবে না। নাস্তায় ডিম নালি মিষ্টি? হ্যাঁ, ডিম মিষ্টি, ডিমের আলি কত করে জানো? আর মিষ্টি কত করে কেজি সেটা কি তুমি জানো? এ কি তোমার ভাইয়ের প্লেটে যে এতগুলো দিলা? আমি ছোট মানুষ, আমি তো খাবই। দেখো, বিশ্বের অর্থনীতি এখন খুবই মন্দা, দুনিয়ার সব কিছুর দাম উপরে।
আমাদের দেশ তো দুনিয়ার বাইরে না। এই চুপ করো, এত কথা কও কেন? হ্যাঁ, খালি আমারটা দেখলা, তোমার ভাইয়ের প্লেটে যে এতগুলা ডিম আর মিষ্টি দিলা, এটা কিছু না। খবরদার, দেখিছো কত বড় সাহস? আমার ভাইয়ের খাওয়ানোর দিকে নজর দিতেছ? হ্যাঁ, ওর যদি শরীর খারাপ হয় তাহলে কিলাম তোমার খবর আছে বলে দিলাম। হ্যাঁ, মেহমানের খাবার বাজারও কিন্তু আমার করা লাগে গিন্নি। চুপ! গিন্নি কি? হ্যাঁ, আমার গিন্নি বলে ডাকলে গেলাম আমার খুব রাগ হয়, বুঝতে পারিস? গিন্নি কেমন এটা নরম নরম মনে হয়। আমার বলবা দারোগা গিন্নি, মনে থাকবি? আব্বা, রত্নার বিরুদ্ধে অভিযোগটা কি সেটাই তো এখনো পরিষ্কার না। হ্যাঁ, তাই তো। শুধু রত্নার বিরুদ্ধে না, তোমার বিরুদ্ধেও গুরুতর অভিযোগ আছে, সেটা বুঝতে পারিস? মানে কি? মা, আমার বিরুদ্ধে যে সহজ অভিযোগটা আছে সেটাই আগে বলে দিন প্লিজ মা। তুমি নাকি আমার ছেলেরা দিয়ে হাত পা উঠিবাও, মশারি টাঙ্গাও, হাত পাখার বাতাস খাও, এটা তো ঠিক না বৌমা। ছি ছি বৌমা। আম্মা, আব্বাও তো এসব করে, তাই না আব্বা? বাবা আপনি থাকেন, বাবা আপনি থাকেন বাবা। মা, আপনি কিছু মনে করবেন না, আমার অপরাধ নেবেন না। এগুলো কি খারাপ কাজ মা? হাফিজ মামা, শহরে আইসো দুলাবাইয়ের বাড়িতে, বুইনে আদর কইরা তোমারে মাছ গোস্ত খাওয়ায়, বাসনা সাবান দিয়া গোসল করায়। এখন আমি তোমারে খায়ম বেলের আওয়াজ। আরাম কইরা ঘুমাইতেছ না? তোমার ঘুমের আমি 12টা বাজাইতেছি। এই বেলের আওয়াজে আজই তুমি পুটলা পাটলি গুটাইয়া গ্রামে ফিরা যাইবা। আমি আইসা গেছি মামুজান। মামুজানের কোনো সার শব্দ নাই। আমার এই বেলের আওয়াজে তো আর মরা মানুষ কবর থেকে ফাল দিয়ে উঠায়। আর এত করে আওয়াজ দিতেছি বেলের, মামুজানের কোনো সার শব্দ পাইতেছি না। আমি বেলের আওয়াজে কি মামুজান মরে গেল? তাহলে মানুষ মারণের দায় আমার জেল হইব। কনের সাপ তো আমার বাঁচাতে পারবো না। একমাত্র আমার বাঁচাতে পারে দারগা সাহেব। আমি দারগা সাহেবরে এইবারের ঘটনা কয়ে যাব। না না না, এইবারের ঘটনা কইলে তো আরে কনের সাহেবের সাথে দারগা সাহেবের যে বাঁচাবাজি, তাইলে তো আমারে আরো শক্ত করে আটকে রাখবো। হায় আল্লাহ, এখন আমার কি হইব? কি আর হইল? আমি কইমু কর্ণের সাহেব আমার বাজাতে কইছে, আমি বাজাইছি, এবং সেই আওয়াজে এই মামুজান ফুটুস হয়ে গেছে, এই দুনিয়ারে খোদা আপেস দিয়ে চলে গেছে। দেখি তো মামা কেমনি করে দুনিয়ারে খোদা আপেস দিয়ে চলে গেল।
মামা মামা আছে কি আপনি আমার এই বেলের আওয়াজে দুনিয়ারে খুদা হাফিজ দিয়ে দিলেন মামা? ওই পারে গিয়ে কি মামা আমার এই অবস্থা দেখে আপনি হাসতেছেন? মামা মামা গো আমার মাফ করে দিন মামা, মামা আমাকে মাফ করে দিন। এখন আমি কি করি? এই পেলের আওয়াজে আমি কতজনকে জ্বালাইছি, তার ইয়াদটা নাই। এই অভিশাপে কি আমার প্রাণে ভরা পড়ল? মামা মামা আপনি আমার জেলে পাঠানোর ব্যবস্থা করলেন মামা, আপনি বইরা আমার জেলে পাঠাইলেন মামা। এই পেলটাই হচ্ছে সর্বনাশের মূল। এখন আমি কি করি? কি করি? আপনি মামা এই আপনারা মরে গেছিলেন, এই বাঁচলেন কেমনে? হ্যাঁ মামা আপনি কি সত্যি মামা না ভূত? এই তুমি এসব কি বলতেছো? আমি মরবো কেন? হ্যাঁ মামা আমি ঠিকই তো কইতেছি। হ্যাঁ তাজা মানুষ খারাইয়া কথা কইতেছে। তাহলে তাহলে ওই লাশটা কে? কিসের লাশ? ওই যে লাশ। এটা কি লাশ? কি বাঁচালেন মামা আপনার নাম ওইটা। এই বেল বাজাইলাম না, কিন্তু আপনি জানলেন কেমনে করে মামা? শোনো, আমরা গাঁও গ্রামের মানুষ, বুঝছো? আমাদের অবস্থা অনেক ভালো। আমি কর্নেল সাহেবের শালা, গ্রামে থাকি দেখা সকালবেলা ফজরের নামাজ পড়েই কিন্তু খেতে যাইতে হয় মানুষজন কিভাবে কাজ কাম করতেছে এগুলো দেখতে। এই ঢাকায় এসেও এই অভ্যাসটা আমি ছাড়তে পারি নাই। মসজিদে গেছিলাম ফজরের নামাজ পড়তে, তারপরে আইলাম। কও বুঝছেন বাবা, আপনার মরণের কথা শুই না আমার মাথায় একটা জ্ঞানের কথা এসে মামা। এই জ্ঞানের কথাটা কি মামা জানেন? খালি কর্নেলের সাথে খাতির রাখলেই চলবে না, এই তারকা পুলিশের সাথে খাতির রাখতে হইব, বুঝছেন মামা? শুধু কর্নেল আর দারোগার সাথে খাতির রাখতে হবে কেন? সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এসব 2 নম্বরই চিন্তা মাথা থেকে বাদ দাও, বুঝছো? আসো মামা, মামা জলদি চলেন। কোথায়? রাস্তায়। রাস্তায় কেন? হ্যাঁ আসো। বুঝছেন রাস্তায় কেন? বুঝছি, তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা এলোমেলো দাঁড়াবে না। অ্যাটেনশন। দল আরামে দাঁড়াও। আব্বা মুই একটা কথা কইতে চাই। নো টক। শরীর চর্চার সময় কোনো কথা হবে না। অ্যাটেনশন। আব্বা আমরা তো অ্যাটেনশনেই আছি, আর কি অ্যাটেনশন হবো? আব্বা ওই কি বলতে চাই একটু শোনেন না। আব্বা আমার মনে হয় দলের সবার কথাটা একটু শোনা উচিত। নো টক। বারবার বলছি নো টক। শরীর চর্চার সময় কোনো কথা হবে না, সব ফলো করবে আমাকে। অ্যাটেনশন। ডোন্ট টক কইলেই জনগণ কথা বলতে পারবে না, না? জনগণের কথা রোধ করার দায়িত্ব তো এলাকাবাসী কেউ আপনারা দেন নাই। ডোন্ট টক।
জনগণের গণতান্ত্রিক দায়িত্ব হচ্ছে কথা বলা, আর প্রকৃতিও তাকে সুযোগ দিয়েছে কথা বলা। পরিবারের মাথা হয়েছে বলে একবারে ডোনটা। এই দারোগা আমাকে ডেমোক্রেসি শিখায়, গণতন্ত্র শিখায়। একটা ফেল করে দারোগা ঘুষ খাওয়া চায়, যার চাকরি গেছে সে আমাকে ডেমোক্রেসি দেখায়। রিটায়ার স্বৈরাচারী কর্নেল পরিবারের কথা কে কইছে? মহল্লার কথা ভাবে। আর আমার কণ্ঠ আছে বলে আমি বলতেছি। আকাশের নিচে মাটির উপরে আজব আজব কত মানুষ বাস করে। কারো সঙ্গে মিলবে না রে কারো ক্যারেক্টার, কথায় কথায় বড়াই করে দেখায় অহংকার। এদের গল্প নিয়ে আয়োজন তিন ভুবন, তিন ভুবন, তিন ভুবন, তিন ভুবন। কর্নেল সাহেব চোখ রাঙালে চাপা খালা চুপ, সকাল বিকাল ভয় দারোগা।